একটা ডিমের কারি। ডিমের কারিটা কিভাবে বানালাম সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। মেয়ের হোস্টেলে যেহেতু বানানো, প্রথমে পেঁয়াজগুলো তেলের মধ্যে পেঁয়াজগুলো একটু বড় বড় করে কেটে ইন্ডাকশানে আমি পেঁয়াজগুলো ভাজতে দিয়ে দিচ্ছি। ডিম সেদ্ধ করে ভেজে রেখেছি, আর এখানে নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুনের পেস্ট গুলে রেখে দিয়েছি, আর এখানে আলুগুলো সেদ্ধ করে রেখেছি। এবার পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজতে দিয়েছি। পেঁয়াজের মধ্যে লঙ্কা, গোটা জিরে, তেজপাতা দিয়ে দিয়েছি। দিয়ে এবার এর মধ্যে খানিকটা মাখন দিয়েছি। মাখনটা দিয়েও খুব ভালো করে আমি পেঁয়াজগুলোকে ভাজতে দিয়েছি। পেঁয়াজগুলো খুব ভালো করে ভাজা ভাজা যখন হয়ে যাবে, তখন এই নুন, হলুদ, মিষ্টির জলটা এর মধ্যে দিয়ে দিতে হবে। পেঁয়াজটা আমি খুব ভালো করে ভাজছি। মাখনটার সাথে আরও একটু বেশি পেঁয়াজটা ভালো ভাজা হয়ে যাবে। তো তারপরে আমি আলুগুলোও দিয়ে দিলাম। আলুগুলো ভাজতে থাকলাম। আলুগুলো দেওয়ার পরে এইবার আমি মশলা গোলার জলটা এর মধ্যে দেব। মশলা গোলার জলটা আগে থেকে তৈরি করে রেখেছি। নুন, হলুদ, আদা রসুনের পেস্ট, একটুখানি অল্প চিনি দিয়ে মশলা গোলা জলটা পেস্ট করে রেখেছি। এবার মশলা গোলা জলটা এর মধ্যে দিয়ে দেবো। এই বাটার দিয়ে এই ডিমের কারিটা করলে না, খেতে একটা অসাধারণ স্বাদ আছে। এবার ভালো করে এই মশলা গোলা জলটা খুব মাখা করে ভাজতে হবে। এইটা ভালো করে ভাজতে দেবো। যেহেতু আমি রান্নাটা পুরোটাই ইন্ডাকশানে করেছি, গ্যাসে মানে ইন্ডাকশানে পাওয়ারটা বাড়ানো কমানোর ব্যাপার আছে। এইবারে আমি এইটা ভালো করে ভাজা হয়ে গেলে ডিমগুলো দেখো আমি একশোতেই রেখেছি। এইবার আমি পাওয়ারটা একটু বাড়িয়ে দেবো ভাজার জন্য। 1000 করে দিলাম পাওয়ারটা। এইবারে আমি মশলার সাথে ভালো করে মাখা হয়ে গেলে ডিমগুলো ছেড়ে দেবো। ডিমগুলো ছেড়ে দেওয়ার সাথে সাথে জল দেবো। জল দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে খুব ভালো করে সেদ্ধ করতে দেবো। হ্যাঁ, এই ডিমগুলো ছেড়ে দিলাম। ডিমগুলো ছেড়ে দেওয়ার পরে এটা ভালো করে ঢাকা চাপা দিয়ে এটাকে সেদ্ধ করতে দেবো। এইভাবে সুন্দর করে একটা ডিমের কারি বানাতে পারলে এটা রুটি দিয়ে, যাদের কষা করে খাবে, এই বাটার দিয়ে, পেঁয়াজ দিয়ে, একটু তেল দিয়ে এরকম করে বানাবে, দারুণ লাগে খেতে। আর এইবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে এটাকে, যেহেতু ভাতের সাথে খাবে মেয়ে, তাই এটাকে একটু ঝোল রাখবো। আর নামানোর সময় একটু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা এখন আমি ভাইজ্যাকে, তো এটা ভাইজ্যাকের একটা এখানে এই গরম মশলাটাই পাওয়া যায়। আমি অল্প গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে দিয়েছি এবং খেতে অসাধারণ হয়েছে। এই যে এখানে গরম মশলাটা হচ্ছে আটি গরম মশলা, তো এই গরম মশলাটা দিয়ে আমি নামিয়ে দিয়েছি এবং সত্যি খেতে অসাধারণ হয়েছে। তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে, প্লিজ সবাই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো। এটা রুটি, ভাত সবার সাথেই মানাবে।